গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি যেটা দেখাবো রাউন্ড বালি কীভাবে করতে হয়। তো ফ্রেন্ড, রাউন্ড বালি করার জন্য তার আগে একটা কথা বলে রাখি। তো আমি এখানে যে ভিডিও দেখাচ্ছি, ভিডিওর মধ্যে কম বেশি তোমাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, সেইভাবে কিন্তু তোমরা দেখবে। তো রাউন্ড বালি নেওয়ার জন্য আমরা প্রথমে একটা রাউন্ড সার্কেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটা নির্দিষ্ট যে যেমন মাপ হয়, আমি যদি 10 mm এর করতে যাই তাহলে একটা 10 mm এর একটা আমি সার্কেল কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেক্সট আমরা যেটা করব, তো এটাকে আমাকে অফসেট মারতে হবে। তো অফসেটটা কতটা মারবো, যেটা হাইটটা যেরকম থাকে আমি 1.5 নিলাম, নিয়ে একটা আমি অফসেট এই জায়গা থেকে আমরা এটা করে দিলাম। তো অফসেট নেওয়ার পর আমি দেখো, অফসেট নেওয়ার পর আমি যদি উপরে যদি স্টোন বসাই, তো স্টোনের জন্য একটা হাইট মানে মিনিমাম একটা থাকে। আমি 0.6 মতো আমি একটা হাইট যেটা থাকে, আমি একটা 0.6 মতো আমি একটা হাইট একটা নিয়ে রেখে দিলাম। এটা শেষের কাজের জন্য আমাদের কাজে লাগবে। ওকে ফ্রেন্ড। তো নেক্সট আমরা যেটা করব, যে আমাদের যে পিসটা যেটা প্রথমে নিলাম, যেটা 1.5 যেটা আমি অফসেট মারলাম, তো সেই 1.5টাকে আমাকে একটা সারফেস করতে হবে। তো সেই সারফেসটাকে করার জন্য দেখো, এটা আমাদের চওড়াটা যেটা থাকে, সেই চওড়াটা আমরা কতটুকু কী নেবো। সেই চওড়াটা সাপোজ আমি 1.9 করছি, কারণ 1.5-এর আমি যদি মোটামুটি কাছাকাছি পাথর যদি আমি বসাই, ঠিক আছে। তো সেই জন্য আমি এটা 1.9 করব। তো এটা করার জন্য আমি বোথ সাইডে করলাম, যেটা 1.9/2 যেটা আমি সেটা করে দিলাম। তো ওটা করার পর দেখো, আমার একটা সারফেস কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু আমাদের হয়ে গেল। তো এই সারফেস অনুযায়ী আমাকে একটা এরপরে নেক্সট যেটা কাজ করতে হবে, এরকম একটা অফসেট মারতে হবে। এবার কাজের যত ধরন অনুযায়ী বিভিন্ন অফসেট হয়, 0.6, 0.7 বিভিন্ন হয় অফসেট, ঠিক আছে। আমার যতটুকু যেটা প্রয়োজন পড়বে কাজের, যেমন লেন্থ বা কাজের কেমন যতটা সূক্ষ্ম করতে যাবে, ওয়েট যতটা কমবো, সেই অনুযায়ী এটা অফসেট একটা তোমরা একটা নেবে। ওকে, তারপরে দেখো এখান থেকে আমরা একটা আইসো কার্ভ নেবো। তো একটা আইসো কার্ভ নেবো, দেখো ডুপ্লিকেট একটা আইসো কার্ভ আমি এখান থেকে এটা নেবো। একটা আইসো কার্ভ আমি দেখো এখানে আইসো কার্ভ আছে, এটা একটা আইসো কার্ভ আমরা নিলাম। দেখো, তো আমার নিচে হলে আমি টোটাল টুলসগুলোকে আমি একটুখানি হাইড করে দেবো। এই যে হাইড করে দিয়ে আমি এখানে একটুখানি টোটাল আইসো কার্ভটা আমি কিন্তু এটা নিয়ে নিলাম। হচ্ছে এই আইসো কার্ভটাকে আমি যেটা করতে চাইবো এবার নেক্সট, সেটা আমি প্যাচ করতে হবে। তো আমি প্যাচ করে দিচ্ছি, সিলেক্ট করে এটাকে প্যাচ যেভাবে করতে হয় একটা প্যাচ অপশান আমরা দেবো। দেখো, প্যাচ অপশান আমরা দিলাম, প্যাচ করে নিলাম। ওকে, এবার প্যাচ করে নেওয়ার পর এটা আমরা যতটা মোটা রাখতে চাইছি বা সেটা আমি করতে চাইছি, সেটা আমার নিজের সাইজ অনুযায়ী একটা দেবো। 0.55ও দিতে পারো, 0.6ও আছে, 0.5ও, যেরকম একটা আনুমানিক দেখবে একটা মেজারমেন্ট অনুযায়ী যারা যেমন কাজ করে সেই অনুযায়ী একটা এখানে একটা মেজারমেন্ট একটা দেবে। ওকে, তো সেই মেজারমেন্ট অনুযায়ী দেওয়ার পর দেখো, এটা আমি মোটামুটি এটা দিলাম একটা, দেওয়ার পর এটাকে আমি পুনরায় একটা আমি অফসেট করে নেবো, বা এটাকে আমি কেটেও দিতে পারি। যেটা আমার মেন যে বেস কার্ভ ছিল, সেই কার্ভটাকে সিলেক্ট করে আমরা বুলিয়ান ডিফারেন্স করে এটাকে কেটে নেবো। তাহলে দেখবে ভিতরটা দিয়ে ফাঁকা হয়ে যাবে, আর বাইরেটা খালি এটা ভিতরে 0.2 মতো এটার ভিতরে দিয়ে ঢুকে থাকবে দেখবে। দেখো, এটা নেওয়ার পর এটা আমি কেটে দিলাম। দেখো, ভিতরটা কাটা হয়ে গেল। দেখো, একটু মানে 0.2 ঢুকে সাইড দিয়ে একটা বেরিয়ে গেল। ওকে, নেক্সট আমি যেটা করবো, এটাকে আমরা মিরর করে দেবো। তাহলে আমাদের অপোজিট সাইডে যেটা আছে সেটা অপোজিট সাইডে আমার এটা হয়ে যাবে। দেখো, মিরর করে দিলাম এটা। দেখো, মিরর হয়ে গেল, টোটালটা মিরর হয়ে গেল। ওকে, তো একটা দেখছি লুকিংটা কীরকম ঠিক লাগছে। তো এই টাইপের করার পর এটাকে আমরা এবার নেক্সট আমাকে যেটা করতে হবে, এর ভিতরে আমাকে এটা কাটতে হবে। মানে মানে তো মাঝখানে একটা ডিস্ট্যান্স একটা থাকে, একটা পাইপের মতো একটা ডিস্ট্যান্স থাকবে। তো সেটাকে করার জন্য আমাকে একটা নির্দিষ্ট একটা মিনিমাম 5 mm এর কাছাকাছি একটা করা হয়। আমি এখানে 5 mm এর একটা মাপ দেবো। একটা 5 mm মোটামুটি আমি কাটবো বলে, ঠিক আছে। একটু বেশিও করতে পারো, কম বেশি যার যেমন কাজ অনুযায়ী হয় এগুলো। টোটালটাই আমি কনসেপ্টটা বোঝাবার জন্য টোটাল জিনিসটা তোমাদেরকে দেখাবার বা বলার চেষ্টা করছি, যাতে তোমরা পরে যখন বালিগুলো যখন করবে, রাউন্ড বালি বা অন্য কোনো করবে। আর সবথেকে মেন ব্যাপার, এখানে মাইক্রো প্রং একটা ব্যাপার আছে, খুব ইজিভাবে যেটা করা যায় সেটাও আমি দেখাবো আজকে, যেটা অনেকটা সময় লাগে, কিন্তু এখানে খুব শর্ট পদ্ধতিতে এই মাইক্রো প্রংগুলো বসানো যায়। দেখো, মোটামুটি আমি এটা একটা রোটেট করে নিলাম। এটা
রোটেট করে নিলাম। এটা 5 mm মতো দিয়েছিলাম, তাহলে এটা 5 mm ডিস্টেন্স হয়ে গেল। তাহলে এইটুকু অংশটা আমি মাঝের অংশটা দেখো আমি কেটে নেবো। তাহলে আমি কি করবো, এখানে দুটো থেকে আমি তো সারফেস করে নিচ্ছি কেটে নেওয়ার জন্য। দেখো সারফেস করে নিলাম। এবার দেখো মানে বুলিয়ান ট্রিম করলেও হয়, বা সারফেসের উপর আমরা অফসেট মেরে সেটা বুলিয়ান ডিফেন্স করে কাটলেও হয়। আমি এখানে বুলিয়ান ডিফেন্স করছি, তো বুলিয়ান ডিফেন্স করে আমি কেটে দেবো। দুটোই একসাথে কেটে দেওয়া যায় বা আলাদা আলাদাভাবেও কাটা যায়, একসাথে সিলেক্ট করে, সেটা কাজের উপর নির্ভর করবে। আমি আলাদা আলাদা করেই কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো এইটা একটা কাটবো, এটা একবার কাটবো, কাটাটা তাহলে তোমরা বুঝতে পারো। নাহলে দুটোই একবার সিলেক্ট করে নিলে দুটোই একসাথে কেটে যেত। দেখো মাঝের অংশটা আমার কেটে নেওয়ার জন্য, দেখো মাঝের অংশটা আমরা ঠিক এই জায়গা দিয়ে আমরা কেটে নিলাম। ওকে, এবার এই অংশটা থাকলো। দেখো এবার হচ্ছে দেখো নেক্সট আমাদের দেখো যেটা আমাদের করতে হবে, একটা চুঙি করতে হবে। তো সেটাকে করার জন্য আমরা কি করব, দেখো একটা নির্দিষ্ট একটা চুঙির মাপ হয়। তো আমরা সাপোজ আমি বলছি 0.6-এরই আমি একটা মাপ নিচ্ছি। 0.6-এর আমি একটা মাপ দেবো। এখানে দেখো রাউন্ড দিলাম, 0.6-এর একটা মাপ দিলাম। দেখো 0.6। এবার বাইরেটা ধরো আমি একটু বাড়িয়ে দিতে পারি, বাইরে অফসেট মারতে পারি 0.7। ডুঙি চুঙি আলাদা হয়, আমি এই চুঙিটা করছি। চুঙিটা আমি সময় পেলে আমি একদিন দেখিয়ে দেবো। দেখো এটা নেওয়ার পর আমরা এটাকে টোটালটাই এটা সলিড করে নেবো। দেখো আগের ভিডিওগুলো আমরা সলিড কীভাবে করি না করি পুরোটাই দেখিয়ে দিয়েছি। তোমরা দেখো আমরা কীভাবে সলিডটা করছি, ঠিক সেইভাবেই তোমরা সলিডটা করে নেবে যাতে সুবিধা হয়। বা আগের ভিডিওগুলো দেখবে সলিড কীভাবে করা হয়েছে, সেগুলো আমরা ডিসকাস একটা করেছি। দেখো এইটুকু এখান থেকে নামিয়ে দিলাম। এইখানটুকু নেওয়ার পর রেখে দিলাম। নিচেটা বসবে আমার এই জায়গাটা, কারণ দুটো পার্ট করবো এখানটা কেটে নেওয়ার জন্য। তো আগে প্রথমে সলিডটা আমরা করে নেবো। সলিডটা কীভাবে করছি দেখে নাও। দেখো সলিডটা ঠিক এইভাবে করে ঠিক আমরা কেটে নেবো। দেখো সিস্টেমটা আমরা কীভাবে করছি। তো ফ্রেন্ড আমি এখানে তোমাদের কনসেপ্ট বারবার ধরে বলছি, কনসেপ্ট দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করছি। তো কাজের প্রায় এগুলো যদি ঠিকঠাকভাবে যদি করো তোমরা একটা কাজের জায়গা তৈরি করতে পারবে। তো হতে পারে আমার থেকেও কেউ ভালো কেউ দেখাতে পারবে, অন্য কোনোভাবেও তারা শেখাতে পারে, বা কাজের নলেজ তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু ক্যাড কিন্তু একবারে কিন্তু টোটালটাই কিন্তু একজনকে যদি বলে আমি টোটাল কমপ্লিটটা জানি, সেটাও ভুল হবে। তো আমার যতটুকু নলেজের মধ্যে আছে আমি ততটুকু শেখানোই তোমাদের চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা যদি শিখবে বা লাইক করবে। দেখো আমরা এখানটা নিয়ে যেভাবে কাটতে বলেছিলাম না, আমরা ঠিক সেইভাবেই এখানটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর দেখো আমার ঠিক এটা দুটো পার্টিশন আলাদা হয়ে যাবে, দুটো মাঝখানে চুঙিটা খালি রয়ে গেল। এবার এই অংশটাকে নিয়ে আমাকে দেখো যেটা চুঙি যেটা আছে, এই চুঙির অংশটাকে আমাকে নিতে হবে, নিয়ে আমাকে 3টে পার্ট করতে হবে। ওকে, সেই 3টে পার্ট কীভাবে করবো একটু পরেই তোমরা সেটা দেখতে পাবে। তো আশা করছি তোমরা যদি কাজটা যদি ভালো করে এইভাবে শেখো, তো কাজের নলেজ আর এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। এবার একটা ফুল কাজ দেখাতে গেলে অনেকটা সময় লাগে, অনেকটা সময় প্লাস তার মাঝখানে অনেক ভুলের ব্যাপার থাকে, ঠিকের ব্যাপার থাকে, অনেক সময় এডিট করতে হয়। ঠিক আছে, কোনো সময় নেয় কোনো সময় নেয় না, সেগুলো সমস্ত কিছু নলেজ কনসেপ্ট থাকলে তবে কিন্তু একটা কাজের জায়গা করতে পারবে। তো বিভিন্ন জায়গার কাজ বিভিন্ন ধরনের হয়। আমাদের ধরো লোকালের কাজ আলাদা হয়, মুম্বাইয়ের কাজ আলাদা হয়, বিভিন্ন জায়গার বিভিন্ন ধরন কাজ হয়। কিন্তু কাজের কনসেপ্ট না জানা থাকলে কোনো জায়গাতেই কোনো কাজ করা যায় না। অনেক সময় অনেকে ভয় পেয়ে যায়, স্যার আমরা কাজ শিখেছি, কাজের কিছু হয়তো সেরকমভাবে কিছু করতে পারছি না, জানতে পারি না। আসলে কথা মেন ব্যাপার নয়, টুলস জানো আর যেখানে যায় যেমন কাজ করবে সেটা নলেজটা নাও, তাহলেই কিন্তু তোমরা কাজ করতে পারবে। তো দেখো আমরা এখানে যে এটা করছি, দেখো একটা অফসেট আমরা এখানে নিলাম। মোটামুটি এটা 19 mm মতো আছে, সরি 19 নয় 1.9 mm মতো আছে। তো এটাকে আমরা 3টে ভাগ করে নেবো, প্রায় 3 6 18 বা 0.6 করে পাবো। এবার 0.6 করে 3টে পার্টে আমরা এটা কেটে নেবো। ওকে, 0.6 করে 3টে পার্টে কেটে নেবো। দেখো আমি কীভাবে কেটে নিচ্ছি, তোমরা ঠিক একইভাবে কেটে নাও, বা আরও অন্য পদ্ধতি আছে। আমি একটু এখানে রায়নো টুলসটাই বেশি ইউজ করছি, কারণ রায়নো টুলসটা আমি একটু বেশি ইউজ করি, কারণ করতে করতে আমার একটু ইজি হয়ে গেছে। ম্যাট্রিক্সও করা যায়, ম্যাট্রিক্সও ইজি হয়, তো সেই নিয়ে কোনো সমস্যা নেই, একই ব্যাপার। তো 2-1টা ম্যাট্রিক্স টুলস আমি ইউজ করব। তো সামনাসামনি তোমাদের এখানে আছে রায়নো ম্যাট্রিক্স কীভাবে ইউজ করা হয়, আগে আমি কিছু কম বেশি ভিডিওতে দেখিয়েছি।
ভিডিওটা টোটালটা ভালো করে দেখো, মিস করবে না, মিস করলে তাহলে কিন্তু টোটাল জিনিসটা কিন্তু তোমরা বুঝতে অসুবিধা হবে। দেখো দুটো আমরা কীভাবে সারফেস করে নিলাম, দুটো লাইন এটা সারফেস করে নিলাম, সারফেস করে নেওয়ার পর এখানে দেখো বুলিয়ান ট্রিমস করছি, বুলিয়ান স্প্লিট, ট্রিমস নয় বুলিয়ান স্প্লিট। তো সিলেক্ট করার পর দেখো এখানটা বুলিয়ান স্প্লিট করে দিলাম, এটা কেটে গেল, ঠিক আছে। আমার দেখো সাইডেও কেটে গেল, সাইডেরটাও আমি একইভাবে আমি কেটে নেবো, তাহলে আমার যে সারফেসটা আছে সারফেসটাকে মিরর করে নিয়ে কেটে নিলেই হয়ে যাবে। ওকে, দেখো সাইডটাকে নিলাম, নিয়ে মিরর করব, মিরর করলে কিন্তু কেটে যাবে। সাইডে মিরর করে নিলাম, মিরর করে নিয়ে সারফেস যেটা আছে সারফেসটাকে নিয়ে দেখো কেটে নেওয়া হলো। ওকে, তাহলে দেখো আমি তিনটে যে পার্ট বললাম 0.6 করে হবে, দেখো তিনটে পার্টে আমার কিন্তু কাটা হয়ে গেল। এটা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে তোমরা জানাবে, আর আমি যতটুকু জানি ততটুকু জানার মধ্যে আইডিয়া কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। তো রাইনোটা শেখাচ্ছি, ম্যাট্রিক্সও শেখাচ্ছি, হয়তো জেব্রাসও বা কিছু কম বেশি করে আস্তে আস্তে তোমাদের দেখাবো, সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু ফ্রেন্ড আমি টোটালটাই তোমাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি, কাজ করতে গেলে কাজের জায়গাটা কিন্তু টোটালটা কিন্তু অনেকটাই কিন্তু ডিফারেন্স পাবে। শেখানোর সাথে সাথে কাজের জায়গাটা তোমরা কিন্তু একটু ভালো করে একটু ফলো করবে, তবে কাজের জায়গাটা তোমরা ভালো করে করতে পারবে। ওকে, দেখো আমি একটা পার্ট করে নিলাম, এইটা একটা পার্ট করে নিলাম, ওইদিকে একটা পার্ট করে নিলাম। এবার দেখো দুটো পার্টের মাঝখানে দেখো কী করতে হবে। এবার জিনিসটা আমাকে একদিকটা তো আমি স্টোন বসাবো, অলরেডি তোমাদেরকে বলেছি একটা স্টোন বসাবো। তো একটা পার্টের মধ্যে আমাকে এখানটা দেখো এই যে অংশটা যেটা আমার কাছে এখানে একটা আছে, ভালো করে দেখো বুঝে নাও, এই যে অংশটা এটা মাঝখানে আসে। এবার দেখো আমরা যখন এটা ক্যাম্পে পাঠানোর সময় অনেক সময় এই যে যেটা পড়ে আছে এটা ভেঙে যেতে পারে, তাই তো। তো এই জায়গাতে একটু মানে সাপোর্টের মতো একটুখানি প্রয়োজন আছে। তো সেখানে আমি একটা রাউন্ড একটা বল আছে, আমি বলটা আমি দিয়ে দেবো, যাতে এইটা যখন আমরা ম্যাজিক টুলসে ফেলবো বা টোটালটাই যাতে একসাথে হয়ে যেতে পারে, এটা সেটা আমরা ব্যবস্থা করবো। তার জন্য আমরা কি একটা বল একটা আছে, ওটা বল একটা নিয়ে নিতে হবে। তো তার আগে সারফেসটাকে আমি একটু করে নেবো, দেখো সারফেসটাকে এক্সট্রুড করে নেবো, একটা ম্যাট্রিক্স যেটা করলাম আমি এক্সট্রুড করে নিলাম। এক্সট্রুড করে নিয়ে দেখো এখানে টুলটা একটু বাড়িয়ে দেবো, তো সারফেসটা আমার কিন্তু অলরেডি কিন্তু বেড়ে যাবে। এটা নির্দিষ্ট জায়গা অন্য আমরা বসাবো, যাতে আমরা সারফেসটা আমরা টোটালটা রাখতে পারি ভালো করে। মানে এর মধ্যে একটা সাপোর্টের জন্য আমরা একটা বল দিয়ে দেবো, ঠিক আছে, যাতে এটা ভেঙে না যায়। তো সেই কাজটাই করছি আমরা এই জায়গাটা। তো দেখো এটা নিলাম, নেওয়ার পর আমরা একটা অফসেট মেরে দেবো। এটা অফসেট মারতে পারো 0.5, 6, 7, মানে কাজ অনুযায়ী একটা তোমরা দেবে, ঠিক আছে। এবার দেখো যেটা বেড়ে আছে এটা আমরা কেটে দেবো। এই কাটার জন্য আমরা এর আগেও দেখেছি আমরা কীভাবে কাটতে হয়। তো ডুপ্লিকেট এজ যে সাইডটাকে নিয়ে নেবে, যদি কার্ভ যদি থাকে, না হলে হচ্ছে ডুপ্লিকেট এজ নিয়ে নেবে, এজ নিয়ে একটা সারফেস করে নেবে। দেখো এটা সারফেসে যেভাবে আমরা সারফেস করছিলাম কার্ভ দিয়ে, এইভাবে আমরা সারফেস এটা করে নেবো। সারফেস করে একটা বুলিয়ান ডিফেন্স করে নিতে পারি। দেখো এই অংশটা আমার ঠিক হয়ে গেল। এবার এই জায়গাটাতেই আমি বললাম যেখানটা বলের মতো করে দেওয়ার জন্য ছোট্ট একটা সাপোর্টের মতো, সেই জন্য আমি এখানটা একটা দিয়ে দেবো। দেখো যেটা আছে এখান থেকে নিয়ে সাপোর্টটা যাতে এটা হচ্ছে ভেঙে না যায়, আসলে কথা মেন ব্যাপার হচ্ছে কোনোভাবে নষ্ট না যাতে না হয় জায়গাটা দিকে। ওই মাঝখানটায় আমি একটা মাপ অনুযায়ী আমি একটা দিয়ে দেবো। নামিয়ে দেবো একটু নিচে। দেখো টোটালটাই তো আমি তোমাদের সামনে যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। তো আরও যখন ডিফারেন্স কাজ আসবে, সেই কাজের জায়গাগুলো থেকে তোমাদেরকে আরও জানতে পারবে সেই জায়গা থেকে।
তো ফ্রেন্ড তোমরা কন্টিনিউ এটা প্র্যাকটিসের মধ্যে থাকবে, না দেখে করার চেষ্টা করবে। আর এই সমস্ত টুলসগুলো জানার পর তো বিভিন্ন কাজের জায়গাগুলোকে তোমরা একটু ভালো করে ভিজিট করবে, একটু কাজ করার চেষ্টা করবে। আশা করছি তোমরা পারবে, ভেঙে পড়ার কোনো কারণ নেই। ভেঙে পড়লেই সমস্যা হয়ে যাবে, কারণ যত কাজ দেখবে তত মনে হবে কাজটা সহজ, যখন করতে যাওয়ার সময় কঠিন। কখনো কখনো মনে হবে স্যার এই টুলসটা আমাদের দেখায়নি বা কীভাবে কী করতে হয়, কিন্তু কাজ অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টুলস ইউজ করা হয়, একই কাজ বিভিন্নভাবে ইউজ করা হয়। তোমাদেরকে সেটা ধরতে হবে, বুঝতে হবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। আর যত ভালো নেচার তোমরা সাজাবে কোনো কাজে, তত কাজটা তোমাদের বেশি পাস হবে। এটা হচ্ছে মেন হচ্ছে সবথেকে ব্যাপার। প্রথমে টুলস তো অবশ্যই জানতে হবে, 2Dও আঁকা জানলে ভালো হয়, 2D, তবে 3D এখন ডাইরেক্ট হয়েও যায় অনেক জায়গায়। একইভাবে দেখো এদিকে যে ব্রিজটা আছে, এখানেও আমি বল দিয়ে দেবো দু সাইডে দুটো, ঠিক যেইভাবে আগেরটা ঠিক দিলাম, খালি বলগুলো দিয়ে দেবো, যেহেতু এখানে সারফেস আমাকে আলাদাভাবে করতে হবে না, মাঝখানটা ফাঁকা থাকবে। দেখো ঠিক করে নামিয়ে নেবো, ঠিক যেইভাবে থেকে আমরা করছি। অনেকে এখানটা দেয় না, দেওয়া করে না অনেকে। আমার মনে হয় এখানটা মজবুতি করার জন্য কাজটাকে, সেই জন্য আমি দিয়ে রাখি। কোনো কারণে ভেঙে তো যেতেই পারে, সেই জন্য আমরা এটা করে নিলাম। এটা মিরর করে দিলাম, যেহেতু একটা দিকে ছিল, আর একটা সাইডে আমি মিরর করে নিলাম। টোটালটাকে নিয়ে একটা যেটা হলো, আমরা একটা গ্রুপ যেমন করেছিলাম আমাকে গ্রুপ করে নেবো। তা দুটো পিস আমার কিন্তু হয়ে গেল এই জায়গাটা দিয়ে, দেখো। দেখো বলগুলো ঠিক কোন জায়গাটা আছে, আমি ঠিক এই জায়গা থেকে বুঝতে পারবো। এবার দেখো আমরা এখানে স্টোন বসাতে চাইছি। তো স্টোন হচ্ছে ম্যাট্রিক্সে আমাদের শর্ট নিয়ম আছে। তো আমার হচ্ছে যেহেতু রেকর্ডিং করছি, আমার F5, 6, 7, তো ওগুলো অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে, আমার খেয়াল ছিল না, যার জন্য আমরা শর্ট কিটা এখন ইউজ করতে এই মুহূর্তে করছি না, প্লাস কম্যান্ডটা। তো আমি অন্যভাবে এখানে পাথর আনার একটু চেষ্টা করছি। দেখো পাথরটা কীভাবে আমি আনছি, জেমস থেকে নিয়ে এসে এখান থেকে পাথর নিয়ে এসে টেনে করছি, নাহলে ডাইরেক্ট আমার সারফেসের উপর পাথর বসাই। এর আগে ভিডিওতে যদি থাকে তোমরা দেখে নেবে। ঠিক একইভাবে এখানে পাথরের একটা মাপ দিলাম, নিয়ে এসে পাথরের মাপ দিয়ে আমি উপরের মোটামুটি সাইজ অনুযায়ী বসাচ্ছি। ডাইরেক্ট সারফেসের উপরেই বসে যেত, আমার শর্টকাট কী করা আছে বলে সেই জন্য আমি কমান্ডগুলো আমি ইউজ করতে পারছি না ম্যাট্রিক্সে। তো এটাকে নিয়ে আসার পর দেখো এইভাবে ঠিক একটা পাথর বসাবে। আর পাথর বসিয়ে আসার পর সবথেকে এখানে মেন ব্যাপার দেখো, এটা প্রোং, আমরা যে মাইক্রো প্রোংগুলো যেগুলো করি, চৌকো প্রোংগুলো আমরা এখানে খুব সুন্দরভাবে শিখে নিতে পারবো। আমরা চৌকো প্রোং দেখো অনেক সময় করি, আমাদের একটা হিউজ লেভেলের একটা টাইম লেগে যায়। এখানে খুব শর্ট পদ্ধতিতে আমি একটা দেখো চৌকো প্রোংটা কীভাবে বসাতে হয়, তার সাথে এইটাও কিন্তু তোমরা শিখে যাবে। দেখো মোটামুটি আমি একটা স্টোনটা সাইজ অনুযায়ী একটা আমি বসিয়ে দিলাম এই জায়গাটা, যে স্টোনটা দেখো, স্টোনটা বসিয়ে দিলাম। স্টোনটা বসিয়ে দেওয়ার পর এই স্টোনটা আমি এবার হচ্ছে কতগুলো বসাবো সেটা আমাকে একটা দেখতে হবে, কতগুলো রাখতে চাইছি পরপর করে। এবার সাইজ মানে মাপ অনুযায়ী, কারণ মোটামুটি একটা পাথরের থেকে একটা পাথরের একটা নির্দিষ্ট একটা দূরত্ব আছে, 0.15ও রাখতে পারো, 1.4ও হয়ে যায়, 0.16ও হয়ে যায়। এবার যে যেমন রাখে একটা, তার উপর মেন বেস করে একটা কাজ একটা হয়। তো এটা রাখার পর দেখো আমরা কিন্তু অবশ্যই ফ্রন্ট ভিউ থেকে, যে আমরা পোলার অ্যারি যদি করতে যাব, ফ্রন্ট ভিউ থেকে পোলার অ্যারিটা করবো, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, নাহলে একদিকে সব পড়ে যাবে। তারপর ফ্রন্ট ভিউতে নিয়ে এটা পোলার অ্যারি করছি, মোটামুটি 25-26টার মতো আমাকে দিতে হবে, 25টা নাহলে 26টা আমাকে এটা করতে হবে। দুটোই ট্রাই করে একবার দেখতে পারি। দেখো আমি প্রথমেই এটা করলাম, 0 এন্টার দিলাম, দেওয়ার পর দেখো 25টা দিলাম। দেখো 25টা দিলাম, আমি দেখো পার্সপেক্টিভ ভিউ থেকে আমি করেছি, সেই জন্য দেখো এক জায়গায় সব পড়ে গেল। এবার দেখো যখন আমি ফ্রন্ট ভিউ থেকে করলাম 25টা, দেখো তখন গোটাটা গোল হিসেবে আমার চলে আসলো।
তো এই জায়গাটা একটু অনেকে ভুল করে, যারা নতুন শিখছো তাদের জন্য বলছি বিশেষত, আর যারা এক্সপিরিয়েন্স তাদের কোনো প্রবলেম হবে না। দেখো এটা থেকে একটা আমার ডিস্টেন্স রাখতে হয়, ঠিক আছে। 1.7 আছে, আমি মনে করলে একটুখানি কমিয়ে দেবো এই জায়গাটাতে। তো এই জায়গাটা মোটামুটি 0.15 বা 1.6 মধ্যে আমি রাখছি। তো পুনরায় ডিলিট করে আমি একটা স্টোন বাড়িয়ে দিলেই আমার এখানে কাজ হয়ে যাবে। তো তাই আমি কী করছি, এটা পুনরায় আমি এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমি পুনরায় এটা 25টার জায়গা দিয়ে আমি 26টা করে দেবো। মাপটা আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত মোটামুটি মাপ আছে। 0.17 আছে, আমি এটা একটা খালি বাড়িয়ে দেবো জাস্ট এই জায়গাটা, 0 এন্টার দিয়ে 26টা করে দিলাম। তাহলে দেখো মোটামুটি একটা স্টোন বেড়ে যেতে একটু গ্যাপটা অনেকটা কমে গেল, অনেকটা গ্যাপটা কমে গেল এই জায়গাটা, দূরত্বটা দেখো 0.16 এসেছে, ঠিক আছে। আর একটা বাড়ালেও করা যাবে, কিন্তু আমি আর করছি না, এই স্টোনের এই ব্যাপারটা নেই। এটা তোমরা একটা নির্দিষ্ট রাখার চেষ্টা করবে, 0.15 রাখার চেষ্টা করবে। 1.6 হলেও কোনো অসুবিধা থাকে না, বা 1.4 হলেও অসুবিধা হয় না, ঠিক আছে। দেখো নির্দিষ্ট মাপ অনুযায়ী একটা দেখো পরপর করে স্টোনগুলো সব বসে গেছে এখানে। যে স্টোন আমরা বসাতে চাইছিলাম স্টোনগুলো কিন্তু আমার এখানে বসে গেছে। তো এই স্টোনগুলোকে বসানোর পর আমাদের নেক্সট যেটা আমাদের কাজ থাকবে, যে প্রোং বলছিলাম, মাইক্রো প্রোং টাইপের যেটা হয়, চৌকি মানে 4 চৌকো যেটা প্রোংগুলো যেগুলো হবে, দেখো 0.6 আমি একটা মাপ দিলাম, ভাব দেখি 0.6 করে দিলাম, ঠিক আছে। 6 করে দিয়েছিলাম ভুল করে, সেখানে বড়ো হয়ে গেলো, 0.6 মাপ দিচ্ছি। 0.6 একটা প্রোং একটা আমি করছি, বুঝছে। আমি বলেছিলাম কি 0.6 আমি এর আগের মধ্যে মানে হাইটটা প্রোঙে রেখেছিলাম, আর 0.2 মধ্যে ভিতরে ঢুকে থাকবে, সেজন্য 0.8 পর্যন্ত আমি একটা প্রোঙের আমি একটা মোটামুটি হাইট আমি এখানে দিলাম। দেখো 0.8 আমি একটা হাইট দিলাম এই জায়গাটা, ঠিক আছে। তো এটাকে নিয়ে আমি উপরে তুলে দেবো, তুলে দিয়ে এটাকে আমরা একটা মোটামুটি একটা প্রোঙের যে সাইড যেখানটাতে সেখানটা আমি বসাবো। তো রোটেট করেও বসানো যায়, টেনেও বসানো যায়, তো যার যেটা মনে হবে সে সেভাবে করবে। আমি তোমাদের গোটা জিনিসটাকে বোঝাবার জন্য আমি টেনেই করছি, ঠিকঠাকভাবে বসাবার জন্য। আর রোটেট করে বসালে আরও ইজি হয় জিনিসটা। দেখো এটা ঠিক সমান করে ঠিক এটাকে বসাবার চেষ্টা করব, ঠিক সমান করে এটা বসছে। দেখো এটা এই কাটিংটা করতে গেলেই অনেক সময় ম্যাট্রিক্স আমরা যখন করতে অনেকটা সময় লেগে যায়। তো একটা শর্ট পদ্ধতির জন্য আমি এটা তোমাদেরকে দেখালাম। ওকে, এবার এটাকে নেওয়ার পর আমরা এটা মোটামুটি বসিয়ে একটা মিরর করে নেবো, অপোজিট সাইডে চলে আসবে। মিরর করে নিলাম। এবার এটাকে আমরা যেভাবে আমরা অ্যাডি করেছিলাম ঠিক সেইভাবেই আমরা ঠিক অ্যাডি করে নেবো, পোলার অ্যাডি করে নেবো। তাহলে দেখো যতগুলো আমি পাথর বসিয়েছিলাম 26টা বসিয়েছিলাম, তাহলে 26টা যদি আমি বসিয়ে দিই তাহলে অটোমেটিক কিন্তু আমার এটা হয়ে যাবে। দেখো 26টা, বাকিগুলো যেগুলো ডিলিট করে দিতে পারি, এগুলো রাখতে রাখার দরকার নেই আমার এগুলো। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, বা যখন করবে প্রবলেম পড়বে না, কারণ সিস্টেম তোমাদেরকে ঠিক বলে দিচ্ছি কীভাবে কী করতে হয় কী হয়। ওকে, দেখো আমার একটা প্রোং হয়ে গেল। দেখো এটাকে কাটতেই দেখো অনেকটা সময় লাগতো, আমাদের এখানে একবারে সুন্দরভাবে এটা হয়ে গেল, প্রোংগুলো সুন্দরভাবে আমার বসে গেল। দেখো খুব সুন্দর একটা হচ্ছে বা রাউন্ড বালি হয়ে গেল। তো দেখো এবার এরপরে যেগুলো আছে এটা আমরা স্টোনগুলো যেগুলো আছে স্টোনগুলো আমরা নিচেটা আমরা কাটতে পারি। আর একটা আমাকে রিঙে করে দিতে হবে, পাইপ করতে হবে, দিতে হবে, একটু কাজ বাকি আছে এখনও যদিও।
দেখে নাও কীভাবে করছি। জিরো এন্টার দিয়ে একটা মোটামুটি একটা স্টোন মাঝখান দিয়ে ঠিক এটা থাকবে, কার্ভটা থাকবে। কার্ভটা নেওয়ার পর আমরা এটা কেটে নেব। কেটে নেব যতটুকু আমি পাইপ করতে চাইছি, একটা আংটা টাইপের এখানটা হবে, তো সেই জায়গাটা আমরা কেটে নেব। তো কেটে নিয়ে এবার এটাকে আমরা একটা পাইপ দেবো, পাইপের একটা মাপ দেবো। দেখো এটা দিলাম, ঠিক যেন মাঝখান বরাবর থাকে জিনিসটা, তবে কাজটা করতে আমাদের সুবিধা। এটা পাইপ দিয়ে দিলাম, দেখো জিনিসটা ঠিক কেমন লাগছে। এটা সুন্দর একটা রাউন্ড বালি একটা, দেখো সুন্দর একটা আংটা টাইপের যাটা হয়ে গেল একটা। ঠিক আছে, এবার কাটাটা, এখানে একটা কাটার ব্যাপার আছে। দেখো এখানটা কীভাবে আমরা কাটছি বাকি অংশটা, তোমরা বুঝতে পারবে ভালো করে। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। কারণ কাজ করছি তো, কোনো অংশ হয়তো আমি মুখে বলছি না, হয়তো বেরিয়ে সেখান দিয়ে চলে আসছি জায়গাটা থেকে, তোমাদের কনসেপ্টটাকে বোঝাবার জন্য। তো দেখে নাও জিনিসটা কীভাবে কী করছি। ঠিক আছে, দেখো এটা মোটামুটি এটা করে দুদিকেই করা যেত। আমি একটা দিকটা করলাম আর একটা দিক স্টোন বসালাম, আর একটা দিকে আমি স্টোন বসালাম না। ওকে, এবার দেখো আমরা সারফেস বাড়িয়ে কীভাবে আমরা কেটে নিচ্ছি, যাতে এই যে আমার পাইপটা আছে পাইপটা ঠিকভাবে ঢুকতে পারে আমাদের। এই সমস্ত কমান্ড, ডুপ্লিকেট এজের কমান্ড অনেক শিখিয়েছি, আর নতুন করে কিছু বলছি না কীভাবে কী করছি আমরা। ডাইরেকশান ধরে একটু বাড়িয়ে নিলাম। তো বাড়ানোটা খুব বেশি না করলে চলবে, একটু হালকা বাড়িয়ে নেবো, যাতে হচ্ছে বেশি বেড়ে তাহলে লেগে হাতে লেগে যেতে পারে। আমি সামথিং একটু বাড়িয়ে রাখলাম। এটা দেখে মনে হচ্ছে অনেকটাই, কিন্তু এটা যদি ছোটো করি অনেকটাই কম তখন মনে হবে যে বাড়ানোটা আছে। তো এই জায়গা থেকে আমরা পরে এই জায়গা থেকে আমরা চেম্পারও মেরে দিতে পারি। তো এদিকে এটা বাড়িয়ে দিলাম, কারণ আমার যে পাইপটা আছে, আমার পাইপটা যদি মনে করি মানে এতখানি রাখবো না, একটু কেটে দেবো। তাহলে এইভাবে যেটা বাড়ানো অংশটা যেটা আছে সেটা আমি কেটে দেবো। তো কেটে দিয়ে দেখো এইভাবে আমরা কেটে দেবো, এই অংশটা কেটে দিলাম এটা। ঠিক আছে, দেখো ভিতরে রয়ে গেল এটা। আর দেখো ওটা কাটা হয়ে গেল এটা। আর এই সাইডটাকেও আমাকে সেই একইভাবে ওইভাবে সারফেস করে নিতে হবে। একইভাবে আমরা সারফেস করে নিতে হবে, সারফেস করে নিয়ে এটা বুলিয়ান ডিফেন্স করে নিতে হবে। দেখো একইভাবে আমরা সারফেসটা করছি এটা। খুব বেশি বাড়াতে হবে না, হালকা একটুখানি বাড়িয়ে নেবে। তার সমানও কাছাকাছি রাখলেও কোনো অসুবিধা নেই এই জায়গাটা। কারণ বাড়ি রাখলে অনেক বেশি বড় হয়ে গেলে, কারণ হাতের যে আমার যে মাপ, সেই মাপটা অনেক সময় এটা আটকে যাবে। ঠিক আছে, সেইভাবে একটু তোমরা একটু মেজারমেন্ট করে একটু ওই জায়গাটা করবে, মাপজোকটা রেখে। তো একইভাবে এটা আমরা এটা কাটতে হবে আমাকে। দেখো কীভাবে কাটবো আমি এটা। সিলেক্ট করে বুলিয়ান ডিফেন্স করে দেবো। দেখো ভিতরটা কেমন কাটার মতো হয়ে গেছে।
দেখো ভেতরে গর্ত আছে, কিন্তু গর্ত হলো দেখো সাইডের দিকটা ঠিক প্রপারভাবে গর্ত হয় না, তাহলে সাইডটাকেও আমাকে ঠিক কাটতে হবে একটুখানি, সাইডেরটা একটুখানি রয়ে গেছে। তাহলে এইটাকে নিয়ে পুনরায় আমরা কী করবো, বুলিয়ান ডিফারেন্স আবার করবো। দেখো পুরোটাই দেখো সুন্দরভাবে গোলভাবে একটা কেটে গেছে, এখানে সোজা আমার রয়ে যাবে। ঠিক আছে, এবার যারা কাস্টিংয়ের কাজ করে তারা বাকিটা এই জায়গা দিয়ে কতখানি কী রাখতে হবে না রাখতে হবে তারা এটা ম্যানেজ ঠিক করে নেবে। ওকে, তারা কাস্টিং কতটুকু কী করতে হবে ওরা করে নিতে পারবে, করে নিয়ে কোনো সমস্যা হবে না। আর নিচেরগুলো একটু চেম্পার একটু মেরে দেবো। সরি চেম্বার নয়, ওটা আমরা ফিলিট করব, আরও ভালো লাগবে। ওকে, তারপর ছোটো হয়ে গেল, আর একটু ছোটো করে দিতে পারো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। একই সাইডে উল্টো দিকটাও করে নেবো। দেখো টোটাল জিনিসটা কিন্তু দেখো এটা হয়ে গেল। ওকে, সামান্য একটু অনেক বাড়িয়ে রাখলাম, সমানও করে রাখতে পারো, অসুবিধা নেই। তো হাতের মাপ যার যেমন হবে সেই অনুযায়ী একটা যারা যখন কাজ করবে কাজটা ধরে সেরকমভাবে করবে। এবার দেখো আমরা যে স্টোনগুলো যেগুলো আছে না, স্টোনগুলো কিন্তু আমার কাটা হয় না, তো সেই স্টোনগুলো আমি অনেক কেটে খালি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টোনগুলো আমি কাটবো। ওকে, দেখো আমি প্রতিটা অংশ দেখছি কোথায় কী আছে কি না আছে। দেখো এখানে আমার সাপোর্টের অংশটা আছে, একটুখানি ভুল হয়ে গেলে কাজটা আমার অনেকটা বড়ই মিস হয়ে যেতে পারে, সেই জন্য আমি বারবার ধরে চেক করে নিচ্ছি কোথায় কী ব্যাপারটা আছে, যতটুকু আমি জানি কাজের মাঝখানে। এর মাঝখানে যদি ভুল থাকে কোনো কারণে তো সেটা একটু নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নেবে, কারণ কাজ করছি যখন কাজ করতে করতে ঠিক ভুল সবই জিনিসটা থাকে। ওকে, তো এটা আমাকে কাটতে হবে। তো সে কাটার জন্য দেখো আমরা আগেও কাটাটা দেখিয়েছিলাম কীভাবে পাথর কাটতে হয় বা সারফেসগুলো কাটতে হয় সবগুলো। এ দেখো অলরেডি সবগুলো সিলেক্ট হচ্ছে, একটা একটা করে সিলেক্ট করতে হচ্ছে, একটা একটা করে না সিলেক্ট করে একবারও সব কিন্তু সিলেক্ট করা যায়, একবারে সব সিলেক্ট করা যায়। আমি করছি না এখন এই কারণে, কিন্তু কিছুক্ষণ পর দেখাবো একবারে সব একটা কাজ সিলেক্ট করলে সবই সিলেক্ট হয়ে যাবে। দেখো দুটো এই যে সিলেক্ট করছি, এটা অনেকটা টাইম লাগছে, একটা একটা করে সিলেক্ট করতে হচ্ছে, কিন্তু এটা আমরা একটা ক্লিক করেই সব সিলেক্ট করা যায়। সেই টুলসটা আমরা এর আগেও শিখেছিলাম, একদম বেসিক লেভেলে শেখাচ্ছি বলে আমি একটা একটা করে ক্লিক করলাম, ক্লিক করে এটা হচ্ছে আমরা গ্রুপ করে দেবো। গ্রুপ করে দিয়ে বা এখান থেকে দেখো জেমস কাটার যে অপশানটা আছে আমরা যে আগে করার জন্য জেমস কাটার নিয়ে নেবো একটা। ম্যাট্রিক্স ইউজ করলে আমরা এই কাটারটা আগে দেখবে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে কী করতে হয় এই জায়গাটা, তো এখানটা বেশি ডিসকাস করলাম না কীভাবে কী আনছি কি না আনছি, আগের ভিডিওগুলো ফলো করবে বুঝতে পারবে। তাহলে এখান থেকে নেওয়ার পর আমরা যে সারফেসটা আছে সারফেসটাকে আমরা কেটে দেবো, তাহলে দেখবে জেমস যেখানটা আছে ওখানটা কাটা হয়ে যাবে। আমাদের জেমস যখন আমাদের কাজটা যখন আমাদের ক্যাম্প বেরোবে, ক্যাম্প বেরোনোর সময় আমাদের এই স্টোন ফোন থাকে না বা কার্ভ ফার্ভ সব কোনো কিছু রাখা হয় না, ঠিক আছে। এই যে কাটারটা আছে কাটারটাও রাখা হয় না, খালি কাটারটা হচ্ছে আমার নিচেটা যে স্টোনটা যেটা রাখবো সেখানটা কেটে দেওয়ার জন্য। আমি প্রোমগুলো আজকে কাটবো না, প্রোমগুলো যদি মনে হয় তোমরা একইভাবে কাটতে পারো, বা যারা কাস্টিংয়ের কাজ করে তারাও কেটে দিতে পারে। যেখানে যেমন কাজ করবে কাজটাকে দেখে বুঝে একটু করার চেষ্টা করবে, তাহলে একটুখানি হবে, অসুবিধা কিছু নেই। সেই জায়গা থেকে দেখো এখান থেকে নেওয়ার পর আমি এটা কেটে দিলাম এখান থেকে, তো কেটে নিলে দেখো আমার টোটাল জিনিসটা এখান থেকে আমার দেখো কাটা হয়ে গেছে। তো এই সাইডের অংশটা দেখো আমার এই অংশ টোটাল অংশটাই আমরা কেটেছি, কিন্তু সাইডের অংশটাই আমরা তো কাটা হয় না। তাহলে এই সারফেসটাকে পুনরায় আমাকে সিলেক্ট করে নিয়ে আবার পুনরায় আমাকে কেটে দিই, তাহলে আমার এই জায়গাটা আমার কাটা হয়ে যাবে, সেই নিয়ে কোনো আমার সমস্যা নেই। এই জায়গাটা ক্লিক করে নিলাম, ক্লিক করে দেখো এই অংশটা কেটে নেবো খালি। ওকে,
তো ফ্রেন্ড, আমি ভিডিওটি আমার নলেজে যতটুকু আছে ততটুকু দেখার চেষ্টা করলাম খুব শর্টের মধ্যে দিয়ে। তো তোমরা শেখো, প্র্যাকটিস করো, কাজ করতে করতে এর মাঝখানেও নতুন টুলস জানতে পারবে, আইডিয়া জানতে পারবে, কনসেপ্ট নিতে পারবে। কাজ তোমরা ভালো করে শেখো। ঠিক ভুল কাজের মধ্যে সবার মধ্যেই থাকে কম বেশি। একদম পারফেক্ট কাজ বা একদম সব জানি কাজ আমি বলবো না, আমার মধ্যেও কিছু কম বেশি ভালো খারাপ সবই থাকতে পারে। তো তোমরা নিজেদের মতো শেখার উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম। কীভাবে আমরা একটা রাউন্ড বালি করব, সেটার ফুল প্রসেস প্লাস মাইক্রোফোনগুলো কীভাবে হয় সেটাও তোমাদের একটা আইডিয়া কনসেপ্ট দিলাম। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।